3,66,000 টাকা প্রাইস প্রায় 29,000 টাকা হয়েছে 1,40,000 টাকা এবং এটি একটি 16 জিবি গ্রাফিক্স কার্ড MSI ব্র্যান্ডের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। প্রথমে আমি একটু শর্টে বলে দেই যে এই সেটআপে কি রয়েছে। হাতে দেখছেন ইন্টেল কোর i7 এর একটি 14 জেনারেশনের প্রসেসর রয়েছে। এখানে একটি কার্ভ মনিটর দেখতে পাচ্ছেন, শাওমি ব্র্যান্ডের 34 ইঞ্চি একটি কার্ভ মনিটর আছে। এবং এখানে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন আসোসের একটি মাদারবোর্ড আছে B760M+2, বয়া K3 মাইক্রোফোন আছে। এছাড়া এখানে MSI ব্র্যান্ডের একটি 5070 Ti গ্রাফিক্স কার্ড আছে। এছাড়া 850 ওয়াটের একটি 80+ গোল্ড পাওয়ার সাপ্লাই আছে। আর ওভারঅল এই সেটআপটির প্রাইস পড়েছে 3,66,000 টাকা প্রায়। সো কী কী কম্পোনেন্ট আছে এবং কী কী পারপাসে এই পিসিটি বিল্ড করা হয়েছে সে বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তবে আপনারা যদি ফরাদ ভাইয়ের মতো আমাদের শপে আসতে চান আপনার গেমিং সেটআপ বিল্ডের জন্য, তাহলে চলে আসতে পারেন নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, লেভেল 7, 703-4 728-40। আর ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.celltech.com.bd। আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কম্পোনেন্ট নিয়ে কথা বলবো। যেহেতু হাতে আছে প্রসেসর ইন্টেল কোর i7 এর একটি 14 জেনারেশন প্রসেসর, একটু দেখে নিই। প্রসেসরটির মডেলটি হলো 14700, যার প্রাইসটি ধরা হয়েছে মাত্র 43,000 টাকা। আর এই ধরনের প্রসেসরের সাথে অবশ্যই আমরা স্টক কুলার ব্যবহার করব না। আমরা একটি ওসিপাস ব্র্যান্ডের 5,200 টাকা মূল্যের CPU কুলার অর্থাৎ লিকুইড CPU কুলার ব্যবহার করেছি। এটি একটি হোয়াইট কালারের প্রিমিয়াম লুক RGB CPU কুলার। প্রাইস পড়েছে মাত্র 5,200 টাকা। এখানে একটি স্পিকার ভিউয়ার্স রয়েছে, যে স্পিকারটি মাইক্রোল্যাবের একটি ব্লুটুথ স্পিকার এবং RGB স্পিকার, যার প্রাইস পড়েছে মাত্র 2,150 টাকা। দেখতে ছোট বাট প্রিমিয়াম একটি লুক ভাইব দিচ্ছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, সবচাইতে এক্সপেন্সিভ একটি প্রোডাক্ট সেটা হলো লজিটেকের একটি কনফারেন্স ক্যামেরা, সাইজ খুবই ছোট বাট প্রাইস প্রায় 29,000 টাকা। মডেলটি হলো BRIO 4K এবং এটি লজিটেকের কনফারেন্স ক্যামেরার মধ্যে খুবই জনপ্রিয় একটি কনফারেন্স ক্যামেরা। ভিউয়ার, যেহেতু মনিটরটি পাশেই ছিল এবং এটি একটি কার্ভ মনিটর, মূলত ভাইয়ের এই মনিটরটি পছন্দ করার পিছনে কারণটি হলো এই মনিটরের এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় এটার যে ওয়াইড লেন্থ প্রায় সমান, আর একদম লুকটাও কিন্তু অনেক চমৎকার একটি লুক। আর এটা একটি গেমিং মনিটর। সো এটা এখানে রাখা হয়েছে, প্রাইস মাত্র 38,000 টাকা, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে। ভিউয়ার্স, যেহেতু আমরা এখানে 14 জেনারেশন প্রসেসর ব্যবহার করেছি সেহেতু অবশ্যই আমাদের একটি কোয়ালিটিফুল মাদারবোর্ড ব্যবহার করতে হবে। আসোসের টাফ গেমিং B760M+2 এই মাদারবোর্ডটি রাখা হয়েছে। 4টি র্যাম স্লট আছে, গ্রাফিক্স কার্ডের স্লট আছে, NVMe স্লট 2টি রয়েছে। আর এই ধরনের সেটআপে তো অবশ্যই Gen 4 এর NVMe প্রয়োজন হবে। আমরা WD ব্র্যান্ডের SN770 একটি NVMe রেখেছি 1 টেরাবাইট, যার প্রাইস মাত্র 22,000 টাকা এবং এই মাদারবোর্ডটির প্রাইস কিন্তু রাখা হয়েছে 22,000 টাকা। ভিউয়ার্স, যেহেতু এটি একটি DDR5 সেটআপ হবে, সেখানে 16 জিবি করে 32 জিবি র্যাম রাখা হয়েছে। টিম ব্র্যান্ডের 5,600 মেগাহার্জ, পার কিটের প্রাইস পড়েছে 23,000 টাকা, টোটালি প্রাইস পড়েছে 46,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা আরও ইন্টারেস্টিং কিছু প্রোডাক্ট দেখাতে চাই। যেহেতু ভাই গেমিং করবেন, ভাই হয়তো বা লাইভ স্ট্রিমিং করতে পারেন, আবার কনফারেন্স ক্যামেরাও তিনি নিয়েছেন, সেহেতু এটা কনফারেন্সও করতে পারেন। সো বয়ার এই মাইক্রোফোনটি রাখা হয়েছে, যার প্রাইসটি রাখা হয়েছে মাত্র 3,050 টাকা। ভিউয়ার্স, এক্সপেন্সিভ একটি প্রোডাক্ট যেটা ছাড়া আসলে গেমিংটা সম্পূর্ণ হতো না, সেটি কিন্তু রাখা হয়েছে 5070 Ti, যার প্রাইস রাখা হয়েছে 1,40,000 টাকা এবং এটি একটি 16 জিবি গ্রাফিক্স কার্ড MSI ব্র্যান্ডের। আর এই ধরনের গ্রাফিক্স কার্ডের জন্য অবশ্যই আপনারা 80+ ব্রঞ্জ বা গোল্ড পাওয়ার সাপ্লাই নেবেন। সেহেতু আমরা এখানে একটি 80+ গোল্ড পাওয়ার সাপ্লাই রেখেছি 850 ওয়াটের অ্যান্টেক ব্র্যান্ডের, যার প্রাইস পড়েছে 8,500 টাকা। আর এইটা ছিল আসলে আমাদের ক্যাসিংয়ের লুক, যে ক্যাসিংটির প্রাইস পড়েছে মাত্র 6,500 টাকা। ক্যাসিংটির যে বৈশিষ্ট্য সেখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে USB-গুলো দেওয়া আছে, পাওয়ার বাটন আছে, চাইলে RGB-গুলো চেঞ্জ করা যায়। আর ইন্টারেস্টিং পয়েন্ট হলো এখানে 6টি ফ্যান দেওয়া আছে, আর আপনি টেম্পারেচার সহ
যে পিসির ভেতরের কিছু স্পেসিফিকেশন যেগুলো আপনি সামনের ডিসপ্লে পোর্টের মাধ্যমে ইজিলি দেখতে পারবেন। আর এই সেটআপটিতে আমরা কিবোর্ড মাউসও রেখেছি, কিবোর্ড মাউস রেখে টোটালি সেটআপটি আসলে আমরা কাভার করেছি 3,66,000 টাকা প্রায়। আর এই বাজেটের মধ্যে এই সেটআপটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর সবাই দোয়া রাখবেন ফরহাদ ভাইয়ের জন্য, কারণ ফরহাদ ভাইয়ের কিন্তু এর চাইতে আরও এক্সপেন্সিভ সেটআপ ছিল, বাট ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পর বাসায় আসার পরে আর পিসিটি পাই নাই, অর্থাৎ চুরি করে নিয়ে গিয়েছে। সো যাদের এই ধরনের এক্সপেন্সিভ পিসি আছে তারা অবশ্যই একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন যখন বাসার বাইরে যাবেন, কারণ এই সেটআপগুলো যদি একবার আপনার চুরি হয়ে যায় আপনি এই সেটআপ ছাড়া চলতেও পারবেন না। আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে এই ধরনের একটি সেটআপ আবার ক্রয় করতে হবে, কারণ একবার যদি আপনি হাই কনফিগারেশনে অভ্যস্ত হয়ে যান এরপরে আপনারা লোয়ার কোনো কনফিগারেশনে কখনোই যাইতে ইচ্ছা করবে না। সো যারা আসলে বিল্ড করতে চান এই ধরনের পিসি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।